হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। 4 টুকরো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার মশলাগুলোকে মাছের টুকরোর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2খানা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা পাত্রের ভেতর রেখে দেব। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, তাই আলুটা যদি লবণ জলে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যায়। এই জলের ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি রাফলি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা টমেটো নিয়ে নিয়েছি। ছোটো সাইজের টমেটোই নিয়েছি। সরিয়ে রাখলাম। একখানা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিয়ে গ্রাইন্ড করবেন, অল্প মশলা তো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। ইচ্ছে করলে আপনারা শিলপাটাতেও করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। টমেটো কুচিটাও এর ভেতরে দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আর সমস্ত বেসিক মশলাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো জল। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আমি আজকে রান্নাটা প্রেশার কুকারেই করব। অল্প সময়ের ভেতর হয়ে যাবে, আর এলপিজি খরচটাও কিন্তু অনেকটাই কম হবে। পুরো গ্রাইন্ড করা মশলাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি জলে ভেজানো আলুগুলোকে একটু ভালো করে কষলিয়ে ধুয়ে জল ঝরিয়ে টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিলাম কাঁচা পাকা কতগুলো কাঁচা লঙ্কা। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু বেশি টেস্টি হবে। বেশ খানিকটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এমন করে জলটা দেবো যাতে আলুটা পুরোপুরি ডুবে যায়। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে। এবার প্রেশার কুকারটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনটাও চালু করে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। সিটিটাও বসিয়ে দিয়েছি। 2 মিনিটের মধ্যে কিন্তু একটা সিটি পড়ে গেছে। আমি এটাকে সরিয়ে রাখলাম। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 1 টেবিল চামচ মতো সর্ষের তেল তাওয়াতে দিয়ে দিয়েছি। এইবারে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা তো নানান ধরনের মাছের রেসিপি খেয়েছেন। আজকে অল্প এলপিজি খরচ করে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন মিনিট খানেকের মধ্যেই কিন্তু মাছের গায়ে একটা কালার চলে এসছে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি।
2 মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে আমি এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে আর 1/4 টেবিল চামচ মতো গোটা কালো জিরে দিয়ে এগুলোকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলোকে মাছের সাথেই ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে মশলার, আর মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। প্রেশার কুকারের সিটিটা হওয়ার পর আরও মিনিট 5 এটাকে রেস্টে রেখেছি। এবার প্রেশারটা পুরো চলে গেছে। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখেই মনে হচ্ছে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে করেছি না, তাও একটু চেক করে দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবারে ভেজে রাখা মাছটা আর মশলাটা আমি পুরোপুরি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এইবারে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। না থাকলে গরম মশলাও দিতে পারেন। হাতে ডলে সামান্য একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি। দিয়ে আবারও মিনিটখানেক এটাকে আমি রান্না হতে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে রান্না হতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 1.5 মিনিট বাদে দেখুন আমার ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এবারে আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ইউটিউবের নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর ফেসবুকের বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। টেস্টি একটা মাছের রেসিপি বানিয়ে ফেললাম। আবারও রিকোয়েস্ট করব বাড়িতে একদিন বানিয়ে খান। সকলে ভালো থাকুন। নমস্কার।